প্রাক ঐতিহাসিক যুগ এবং প্রায় ইতিহাস যুগ মানব ইতিহাসের একটি আকর্ষণীয় যাত্রা, যা আমাদের প্রজাতির উৎপত্তি এবং সভ্যতার বিকাশের গভীরে অনুসন্ধান করে। এই ইতিহাস দুটি স্বতন্ত্র সময়কাল, অর্থাৎ প্রাক ঐতিহাসিক এবং প্রায় ইতিহাস যুগ, যা প্রাচীন ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। আজ আমরা তাই তুলে ধরব তোমাদের মাঝে। অর্থাৎ মানব ইতিহাসের দুটি আকর্ষণীয় সময়কাল হলো প্রাগ ঐতিহাসিক যুগ এবং প্রায় ইতিহাস যুগ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। ইতিহাস পড়তে গেলে আমাদের এই দুটি শব্দ অর্থাৎ প্রাক ইতিহাস ও প্রায় ইতিহাস প্রায় সময় কনফিউজ তৈরি করে, যার ফলে আমরা ভুল করি। ভারত তথা বিশ্বের ইতিহাসে এই দুটি সময়কাল অনেক গুরুত্বপূর্ণ, যা আমাদের বর্তমানকে অতীতের সঙ্গে সংযোগ করিয়ে দেয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা রাখছি তোমাদের মনের কনফিউজ দূর হবে। প্রথমেই আমরা দেখব প্রি হিস্টোরি বা প্রাক ইতিহাস যুগ কি। আজকের আধুনিক মানুষের আদিপুরুষ বা পূর্বপুরুষদের ইতিহাস জানতে হলে আমাদেরকে অবশ্যই প্রাগ ঐতিহাসিক যুগের ইতিহাস আলোচনা করা প্রয়োজন, কারণ সেখানেই লুকিয়ে রয়েছে আদি মানুষের ইতিহাস। খ্রিস্টের জন্মের প্রায় 5 লক্ষ বছর আগেই ভারতের মানুষের বসবাস শুরু হয় এবং সভ্যতার উন্মেষ হতে থাকে। এই যুগের কোনো লিখিত বিবরণ পাওয়া যায়নি, শুধুমাত্র মানুষের ব্যবহৃত জিনিসপত্র যেমন হাতিয়ার ও দ্রব্যাদির ওপর ভিত্তি করেই এই সময়ের ইতিহাস লেখা হয়। তাই এই যুগকে প্রি হিস্টোরি বা প্রাক ঐতিহাসিক যুগ বলে। এক কথায় এই যুগের মানুষ লিখতে ও পড়তে জানতো না, শুধুমাত্র মানুষের ব্যবহৃত জিনিসপত্র যেমন হাতিয়ার, মৃৎশিল্প, বাসস্থান ও প্রত্নতাত্ত্বিক উপাদানের ওপর ভিত্তি করে যে ইতিহাস রচনা করা হয় তাকেই প্রি হিস্টোরি বা প্রাগ ঐতিহাসিক যুগ বলে। আশা করি তোমাদের প্রি হিস্টোরি সম্বন্ধে ধারণা দিতে পেরেছি। এবার তাহলে আমরা আলোচনা করব প্রোটো হিস্টোরি বা প্রায় ঐতিহাসিক যুগ। প্রায় ইতিহাস বা প্রোটো হিস্টোরি বলতে বোঝায় সেই সময়কে যখন লিপির ব্যবহার শুরু হয়েছে, কিন্তু সেই লিপির পাঠ উদ্ধার করা সম্ভব হয়নি এখনো পর্যন্ত। অর্থাৎ সেই সময় মানুষ লিখতে পড়তে জানতো। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম প্রাক ঐতিহাসিক যুগের পরেই প্রোটো হিস্টোরি বা প্রায় ইতিহাস যুগ শুরু হয়। কেননা আমরা প্রথমে দেখেছিলাম প্রাক ঐতিহাসিক যুগের মানুষ লিখতে পড়তে জানতো না, তাই তাদের কোনো লিখিত উপাদানও পাওয়া যায়নি। কিন্তু আমরা প্রায় ইতিহাসে এসে দেখলাম মানুষ লিখতে পড়তে জানতো, তাদের লিখিত লিপিও পাওয়া গেছে। কিন্তু দুর্ভাগ্য আমাদের, সেই লিপি আজ পর্যন্ত আমরা পাঠ উদ্ধার করতে পারিনি, যেমন ভারতীয় হরপ্পা সংস্কৃতি বা সিন্ধু সভ্যতার লিপি। আশা করি তোমাদের বুঝাতে পেরেছি প্রাগ ঐতিহাসিক যুগ ও প্রায় ইতিহাস যুগ। এখানে তোমাদের বলে রাখা ভালো যে প্রাক ইতিহাস বা ঐতিহাসিক যুগ তথা প্রায় ইতিহাস বা প্রায় ঐতিহাসিক যুগ কিন্তু একই অর্থে বোঝানো হয়েছে। যাই হোক, প্রাক ইতিহাস যুগ এবং প্রায় ইতিহাস যুগ মানব ইতিহাসের অপরিহার্য সময়কাল, যা আমাদের আধুনিক বিশ্বের ভিত্তি তৈরি করতে সাহায্য করে অতীতের সঙ্গে। এই দুটি সময়কালকে আমরা কাজে লাগিয়ে মানব ঐতিহ্য সম্পর্কে আরও গভীর ধারণা ও জ্ঞান অর্জন করতে পারি। এই ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। নিয়মিত ভারতের আকর্ষণীয় ইতিহাস ও ঐতিহ্য সংস্কৃতি সম্পর্কে আরও ভিডিওর জন্য লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।